আমরা একটা বিচ্ছিন্ন জাতি। বেকারত্ব গুছাতে চাকরির বাজারে ডাইভার্সিফিকেশন আনার জন্য 2012 সাল থেকে আমাদের ছাত্র ভাইয়েরা 12 বছর আন্দোলন করে যাচ্ছে, কিন্তু আমাদের এই ক্রিয়েটিভ আইডিয়া বোঝার সক্ষমতা 12 বছর ধরে কারোরই হয়নি। মাত্র 2টি বছর বাড়াতে গিয়ে পলিসি মেকাররা 12 বছর নষ্ট করেছেন। এই 12 বছরে হাজার হাজার ছাত্র ভাইদের জীবন তারা নষ্ট করেছেন। আজকে যখন আমাদের আন্দোলনের উপরে ভর করে ওভারঅল 32 হলো, তখন আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম আমাদের অত্যন্ত সম্মানিত যারা ডাক্তারবৃন্দ রয়েছেন তারা আমাদের সাথে একটু আলোচনা না করে, আমি মেনশন দিতে চাই, আমি রুহুল আমিন স্যারকে নিজেই নক দিয়েছিলাম যে স্যার 11 তারিখে আমাদের একটা সম্মেলন আছে, আমরা আপনাদের জন্য উন্মুক্তের ডাক দিয়েছি, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আমার মনে হচ্ছে দেশে একটা লিয়াজো ব্যবস্থা তৈরি হয়েছে। তারা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এখন তারা 34 দাবি নিয়ে গিয়েছে এবং আমরা শুনতে পেয়েছি সেটা বাস্তবায়ন হবে। এবং তিনি এর কারণ হিসেবে বলেছেন যে অন্যান্য শিক্ষার্থীদের থেকে তাদের 2 বছর বেশি সময় লাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে। আমি সকল ডাক্তারদের সম্মানের সহিত বলতে চাই, আপনারা যদি সেশন জটের উপর ভর করে 2 বছর চাইতে পারেন, তাহলে আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্ররা ন্যূনতম 35 দাবি করতেই পারে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন একই সময় শেষ হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 50 থেকে 60 লক্ষ শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ হতে 1.5 থেকে 2 বছর বেশি সময় লাগে। তাই আমি ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তী সরকারকে যে ডাক্তারদের এই 2 বছর যদি তারা সুপারিশ করে থাকেন, এটা আমাদের ডোরটা একটু ওপেন করে দিয়েছেন। আমরা আহ্বান জানাচ্ছি কালকে জাতীয় বিশ্ববিদ্যালয়, এখানে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, তেজগাঁও কলেজ সহ যত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজ রয়েছেন, আপনাদের জন্য দ্বার উন্মোচন করে দিয়েছেন ডাক্তাররা। আপনাদের 2 বছর মিনিমাম প্রাপ্য, তারা এটা প্রমাণ করে দিয়েছেন। তাই আমি আহ্বান জানাচ্ছি কালকে যে সমাবেশ আমাদের রয়েছে সেখানে আপনারা সকলেই চলে আসবেন। আমি আবারও বলি, স্বপ্নটা আমাদেরকে একসাথে দেখানো হয়, কিন্তু স্বার্থ উদ্ধারের ব্যাপারে আমরা জাতিগতভাবে বিচ্ছিন্ন। আমাদের একই প্ল্যাটফর্মে আসা উচিত। এই ব্যাপারে আরও কথা বলবেন আমাদের একজন সংগঠক ইউসুফ জামিল ভাই।